বজ্রপাতে কেউ মারা গেলে তার দেহ হয়ে ওঠে নাকি অতীব মূল্যবান। মৃত ব্যক্তি নাকি তখন মানুষ থেকে বনে যান আস্ত একটি চৌম্বকে। সেই মৃতের শরীর থেকেই নাকি বানানো যায় মহামূল্যবান জিনিস। কথাটা কতটুকু সত্য? আসলেই কি এমনটি হয়? এমন প্রশ্ন কি আপনার মাথায় কখনো এসেছিল? আসলেও বা তার উত্তর হিসেবে আপনি কি পেয়েছিলেন? আপনার কাছে যদি সঠিক কোনো উত্তর না থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন আপনার মনে থাকা কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। প্রিয় দর্শক, বৃষ্টির সময় কিংবা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আমরা আকাশে দেখতে পাই হঠাৎ হঠাৎ তীব্র এক আলোর ঝলকানি। বজ্রপাত, মেঘ ডাকা কিংবা বিদ্যুৎ চমকানো নানান নামে পরিচিত হলেও আলোর এই ঝলকানি দেখতে যতটা সুন্দর, এর বিনাশ ক্ষমতা ততটাই ভয়ঙ্কর। কারণ বজ্রপাত 30,000 এম্পিয়ার থেকে 30 মিলিয়ন ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শক্তি নিয়ে চমকে ওঠে আকাশে, যেখানে বাসা বাড়িতে বিদ্যুৎ থাকে 15 এম্পিয়ার। কখনো কখনো বজ্রপাত হতে পারে ভূমিকম্পের থেকেও শক্তিশালী। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ বলছে বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল এলাকা অন্যতম, যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি থাকে, যেখানে মেঘ থেকে বজ্রপাত হওয়ার আশঙ্কা বেশি থাকে। অর্থাৎ তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ে, বজ্রপাতের আশঙ্কা বেড়ে দাঁড়ায় 10 গুণ। বিশ্ব জরিপে দেখা যায় বেশিরভাগ মৃত্যু বজ্রপাতের পরোক্ষ আঘাতের কারণে ঘটেছে। মূলত বজ্রপাতে আঘাত হানার পর জায়গাটি পুরো বিদ্যুতায়িত হয়ে পড়ে, ফলে বজ্রপাতের আঘাত হানার পরবর্তী বিদ্যুৎ ছকে ব্যক্তির মৃত্যু হয়। বিগত কয়েক বছর ধরে নিধন হচ্ছে কচু গাছপালা। এ কারণে বজ্রপাতে বেড়ে গেছে মৃত্যুর হারও। আধুনিকভাবে স্বীকৃত বেশি উচ্চতা সম্পন্ন বৃক্ষ, বিশেষ করে তাল, সুপারি, নারকেল গাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে। আবার এদিকে মরা দেহের হাড় প্রেত সাধনার জন্য কার্যকর। প্রচলিত আছে এই হাড় দিয়ে অর্জন করা যায় অলৌকিক ক্ষমতাও। ঠিক এই কারণে বজ্রপাতের লাশ যেমন চুরি হয়, তেমনি সেই দেহের হাড়ের প্রতি ঝোঁক থাকে অনেকের। কিন্তু বজ্রপাতের মৃত ব্যক্তির কঙ্কালকে কেন এত মূল্যবান মনে করা হয়? আসলেই কি মৃত ব্যক্তির কঙ্কালটি চৌম্বকে পরিণত হয়? চলুন জেনে আসি। মূলত ভূপৃষ্ঠের মাটি বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে গেলে মেঘের নিচের দিকে ভারী বাষ্পের সাথে যোগ হয়ে জলীয় বাষ্প সৃষ্টি হয়। এর ফলে অনেক জলকণা ইলেকট্রন ছাড়াই ধনাত্মক চার্জে পরিণত হয়। অনেক জলকণা এসে ধনাত্মক চার্জ গ্রহণ করে ঋণাত্মক পরিণত হয়। সুতরাং মৃত লাশের চৌম্বক হওয়ার কোনো প্রশ্নই আসে না। এছাড়াও একজন ব্যক্তি সাধারণভাবে মারা গেলে যেমনটি থাকে, ঠিক বজ্রপাতে মারা গেলেও তার দেহে এর কোনো পরিবর্তন আসে না। এর পেছনের কারণ সবকিছুই মিথ্যা বিশ্বাস। অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে যেভাবে লোহা চৌম্বকে পরিণত হয়, এক্ষেত্রে হয়তো মানুষের দেহেও তাই ঘটে। কিন্তু এটা পুরোটাই একটি অন্ধবিশ্বাস।